মহাসারদা ছাত্রাবাসের ছাত্ররা তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শুরু করে দিতে বলো, শুরু করে। আজকে কি অনুষ্ঠান হচ্ছে? কি হচ্ছে তাতে? গান হচ্ছে, নাচ হচ্ছে, আর শিক্ষকদের সম্মান জানানো হচ্ছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? আমার নাম ওম পাত্র, 5 তে পড়ি। হ্যালো হ্যালো। তোমরা আজকে কোথায় এসছো? স্যার আমাদের পুরনো বিদ্যাপীঠে। তাই কেমন লাগছে পুরনো বিদ্যাপীঠে? তোমার নাম বলো। স্যার আমার নাম সুবর্ণ ঘোষ। স্যার আমার নাম তর্পণ দাস। তুমি কোথায় ভর্তি হয়েছো এখন? স্যার আমি এই তিলকচন্দ্র স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা, তোমার? আমার নাম পর্বত মণ্ডল। তোমার নাম কি? আমার নাম দুর্গা। ও, তোমার নাম দুর্গা? তা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ পড়ি। ও, তা তোমার নাম দুর্গা, তাহলে তো তোমার জন্য শিবের মতো বর করতে হবে, শিব দেখতে হতো তাহলে। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম
বিয়েটা ছেড়ে খেলাই যাক, আর শুভ কাজ দেরি করে লাভ নাই। আর আমার পাওনাটা তোমার জন্য রইল 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। কিন্তু তা আমার দ্বারা হয় না। আমি আমার মেয়ের জীবনটা এইভাবে ভেসে যেতে পারি না। কিন্তু তাও আজ হলো না, আমি হেরে গেলাম। মারে আমি হেরে গেলাম। হ্যাঁ মা, শোন, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ তারপরে মা, তোকে আর স্কুল কলেজ কিছু যেতে হবে না। তোর বাবা তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে, তার সাথে তোর সামনে বিয়ে। এটা কি বলে কয়টা কথা বলছো মা? আমি মাঝে ক্লাস 9 না মা, তুই রাজি হয়ে যা, তোর বাবা তোর কথা শুনবে না। না মা, আমি কি করতে পারবো না। মা, তুই রাজি হয়ে যা। না গো, তুই রাজি হ। না বাবা, আমি বিয়ে করবো না। না বাবা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। মা, তুই রাজি হয়ে যা। না বাবা, বিয়ে করতে পারবো না। না মা, তুই রাজি হয়ে যা। না মা। পড়াশোনা করা মেয়েদের এমন হয়। কেন আমি যাকে বিয়ে করবো তারপরে পাঁচশনে লাগবো, লাল করবো। হ্যাঁ বল, আসছি। তোরা কি জানিস আমার মা বাবা আমার বিয়ে ঠিক করেছে? তোরা কিছু কর রে, আমার আর কিছুই ভালো লাগছে না। আমি কিন্তু আমার গলায় ধরে দেবো। পঞ্চম দৃশ্যে শিক্ষিকা ও দুই বান্ধবীর কথোপকথন। কি হয়েছে? তোরা দুজন একসাথে? ম্যাম, দুর্গার উপর বিপদ। ওর মা বাবা ওর বিয়ে ঠিক করে দিয়েছে। কি বলিস? ওর তো মাত্র 15 বছর বয়স, আর ওর বিয়ে একটু একটা পিরিচ করতেই হয়। আমি কিছু একটা করবো। ঠিক আছে ঠিক আছে, তোরা কিছু চিন্তা করিস না, আমি এই বিয়ে হতে দেবো না। আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি, তোরা বাড়ি যা। ঠিক আছে ম্যাম। আমার ছাত্রীর বাল্য বিবাহ করা হচ্ছে, এই বিয়ে আমি হতে দেবো না। আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি। না, তোকে বিয়ে করতেই হবে। বন্ধু, তোর বিয়ে আরে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি যে, ভালোই খাওয়া দাওয়া হবে। আনতে ভুলে গেছি, তুমি এই জন্য কিছু মুখের কথা বলে দেবো। নমো দুর্গায় ওম কালিয়া নমো ওম সরস্বতী নমো। বাবা, আমার বিয়ে হবে না, হবে তবে আজকেই হবে। ওম নমো বাবা পতাকায় নমঃ। ওম হৃদয় হৃদয় তব, ওম তব হৃদয় তব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, যোগেশ্বর হরিকান্ত জানারাধ মন্দিরে সিধু। ম্যাম, আসুন আসুন ম্যাম। ভগবান পুলিশ পেয়েছি। ম্যাম দেখুন, এই মেয়েটি আমার ছাত্রী। এর বয়স মাত্র 15 বছর। ক্লাস 9 এ পড়ে। এই শিক্ষার বিরুদ্ধে বাল্য বিবাহ করা হচ্ছে।
ওরে গৃহবাসী জালদার খোল লাগলো যে দোল ছলে ছলে বলো তলে লাগলো যে দোল দ্বার খোল বল কার জন্মদিনে উপলক্ষে আজকে শিক্ষক দিবস? আজকে আমরা এখানে এই ডোমরা রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠে এসেছি, সেটা হচ্ছে শিক্ষক দিবস উপলক্ষে আমাদের এই ছাত্রছাত্রীরা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের শিক্ষকদের শিক্ষিকাদের সঙ্গে নিয়ে খুবই উপাদেয় হয়েছে। সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম জানাই, নমস্কার জানাই, প্রীতি শুভেচ্ছা জানাই। কারণ তারাই আমাদের জাতির মেরুদণ্ড, দেশের ভবিষ্যৎ। তারা একদিন সুনাগরিক হয়ে মানুষের মতো মানুষ হয়ে পিতা মাতা দশের দেশের তথা বিশ্বের কাজে লাগবে পূর্ণাঙ্গ প্রস্ফুটিত ফুলের মতো। তা তোমরা মন দিয়ে শুনো, আজকের দিনটা হচ্ছে শিক্ষক দিবস। সেই জাতি উন্নত, সেই সমাজ উন্নত হয় যেখানে শিক্ষার আলো আছে। শিক্ষা শিক্ষা সম্বন্ধে তোমাদের বলেছি। এখানে রয়েছেন আমাদের সর্বোপরি স্বামী বিবেকানন্দ, নাম্বার অফ দ্য গ্রেট টিচার্স বলা যায়। স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে যা বলে গেছেন অন্য কেউ কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না। সেই স্বামী বিবেকানন্দ এক ঝাঁক অগণিত দিকপালেরা শিক্ষক রূপে এই ভারত মাতার কোলে এসেছিলেন। বিদ্যাসাগর মশাই নাম বলতে হয় দ্বিতীয় স্তরে, তিনি এসেছিলেন আমাদের নবাগত শিশুদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন বর্ণ পরিচয় বই, কিভাবে মানুষ তৈরি হয়, সত্যের প্রতি কিভাবে আট আসে, সেই বিদ্যাসাগর মশাই। তারপর অগণিত এসেছেন সেই ডক্টর জগদীশচন্দ্র বোস, এইরূপ অগণিত আছেন, বিরোধীও আছেন। নন বেঙ্গলির মধ্যে আমাদের বাংলায় এসেছিলেন ভগ্নী নিবেদিতা। এই বাংলার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এইরূপ অসংখ্য দিকপালেরা শিক্ষক ছিলেন, আমাদের সমাজের মানুষ তৈরি করার জন্য তারা এসেছিলেন। কিন্তু আজকের দিনটা শিক্ষক দিবস হিসাবে কার নাম ঘোষিত হচ্ছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন হচ্ছে? তিনি ছিলেন। এরপর আমি সেই দিকটা যাব না, শুধু রাধাকৃষ্ণনকে আমি প্রণাম জানিয়ে এই শিক্ষক দিবস নিয়ে দু এক কথা বলবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। প্রথমেই বলি, শিক্ষক দিবসটা কেন এরকম হয়। শিক্ষক দিবসের ব্যাপারটা আর কিছুই নয়, একটা নতুনত্বও কিছু নয়। আসলে দেখা যায় আমরা যেখানে মাস্টারি করছি, শিক্ষকতা করছি, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই মিশনে আমরা দেখেছি এখানে রামকৃষ্ণদেবের মূর্তি আছে, প্রতিদিন পুজো হয়, নিত্য সেবা হয়, ওখানে পূজারি আছে। কিন্তু যেদিন রামকৃষ্ণের উৎসব হয়, মানে তার জন্মদিন, সেদিন কি হয়, মন্দিরটা সাজানো হয়, আর কি হয়, প্যান্ডেল করা হয়, মাইক থাকে, ডেকোরেটর থাকে, লোকজন থাকে, একটা সমারোহ আয়োজন হয়। তার পুজোটা কি 364 দিন বন্ধ থাকে? 365 দিনে হয় তা তো নয়, 365 দিনে হয়। কিন্তু